পিছনে তৃতীয় ব্যক্তির হাত আছে। আমি আপনাদের মাধ্যমে এটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত আশা করছি। আমি বিশ্বাস করি নিরপেক্ষ তদন্ত বেরিয়ে আসলে আমি ইনশাআল্লাহ সত্য উদ্ঘাটিত হবে এবং আমি জয়ী হব ইনশাআল্লাহ। ধন্যবাদ। কে করছে সেটা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। তবে আমি আবারও বলি তৃতীয় একটি পক্ষ এই আমাকে এখানে। কিন্তু আপনার এর আগে তো বক্তব্য ছিল দুজনই আপনার লোক, দুজনের বিরুদ্ধে একাধিক মামলা আছে, আসামি এবং সবাই সন্ত্রাসী। তাহলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রটা কিভাবে হচ্ছে? সেটি সময় বলে দিবে, তদন্তের মধ্য দিয়ে বেরিয়ে যাবে। তৃতীয় পক্ষ আপনার কোনো আইডিয়া নেই আসলে সেই তৃতীয় পক্ষকে? আমি এই মুহূর্তে বলতে চাই না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চয়ই ইতিমধ্যে কাজ করতেছে, ওনারা বলতে পারবে। আচ্ছা, পল্লবী থেকে আপনার পাশে ওইটা কি বাড়ি? ওই যে লোকটা হয়েছে ওটা প্রজেক্ট। তাহলে উনি কি ওখানে থাকলো কেমন, থাকতেছে কেমন? ওই যে লোক খুন হয়েছে সে ওই এলাকায় থাকে, ওই আমার প্রজেক্টের ভিতরেই থাকে। সে ওখানে বড় এক সন্ত্রাসী, তারও একটা বিশাল বাহিনী আছে, সে ওই ভিতরেই থাকে, ওখান থেকে সে যায়। উনি তো দাবি করতেছে ওইটা বাড়িটা ওনাদের। এটা বললে তো আর হবে না। ওখানে 10 একর সম্পত্তির পুরোটাই আমার, ওদের পৈতৃক সম্পত্তি আমি কিনেছি। ওনাদের 52% জায়গা, সেটার মধ্যে তারা নিজেরা ঘর বাড়ি করে আছে, বাকি সম্পত্তি আমার। এটা ইতিমধ্যে র্যাব গ্রেপ্তার করেছে এবং কিছুক্ষণের মধ্যে প্রেস ব্রিফিং করবে এবং এতক্ষণ আপনাদেরকে র্যাবের বক্তব্য, আসামির বক্তব্য দেখানোর চেষ্টা করছি। দর্শক, কিছুক্ষণের মধ্যেই র্যাব বিস্তারিত ব্রিফিং করবে। দর্শক, কিছুক্ষণের মধ্যেই র্যাব ব্রিফিং করবেন এবং সেটি আপনাদেরকে দেখাবো বা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। দর্শক, প্রেস ব্রিফিং এর প্রস্তুতি চলছে। না দিলে তো হয়, সাবধান, এটা তো ঢুকে না তো, খেলা দাও। রুম সাইজ করে বানানি আছে বেশি ভালো ভাই। এটা ওই আর্টিফিকেট ঢুকছে, আপডেটের মধ্যে মোটা আর্টিফিকেট ঢুকছে তো এই পাশে লাইভ সব জায়গায় তো রেডি করে কই বললাম ভিডিও ভিডিও প্রেস ব্রিফিং এর প্রস্তুতি চলছে রাহাত মিডিয়া সেন্টারে। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক, কিছুক্ষণের মধ্যেই প্রেস ব্রিফিং শুরু করবে। প্রেস ব্রিফিং এর পূর্ব প্রস্তুতি চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। দর্শক, মিরপুরের পল্লবীতে সন্তানের সামনে বাবাকে নৃশংসভাবে খুন করার ঘটনার যে আসামি বা মূল পরিকল্পনাকারী, সেই মূল পরিকল্পনাকারী সহ 3 জনকে
র্যাব অভিযান চালিয়ে ভৈরব, চাঁদপুর ও পটুয়াখালীতে গ্রেফতার করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মূল পরিকল্পনাকারী যাকে ধরা হয়েছে মোহাম্মদ একটু বন্ধ করে দেন। অডিয়েন্স পাবো না। আমাকে একটু পাশে জায়গা দিন, আমি জাস্ট এখানে দাঁড়াচ্ছি। আমি এখানে দাঁড়াবো, এটা হচ্ছে স্যার, আমি মেন কাজটা স্যার আমার চিন্তা করে পাচ্ছেন সামনে করে দিতে হবে। দর্শক, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মোহাম্মদ আব্দুল আওয়াল সহ আরও দুজনকে গ্রেফতার করেছে। আমরা দেখতে পাচ্ছি ব্রিফিং শুরু হচ্ছে। আপনারা ছবিগুলো নিয়ে চলে যান। হ্যাঁ, শুধু ছবিটা নিয়ে চলে যান। ভাইজান, হ্যাঁ আগে স্টেপ নিয়ে কিছু দিয়ে চলে যাবে। হ্যাঁ, নিয়ে নেন। হ্যাঁ, আমরা নিয়ে চলে যাচ্ছি। না 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 ভাই, আমি সবাই নিই না, আপনি হইলে একটা আলাদা ব্যাপার। এই জায়গাতে মোবাইল এত মুভ করেন। সরে যান। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ পাপা শুরু করবো। করেন ভাই। ভাই সবাই রেডি? জি শুরু করেন ভাই। শুরু করুন ভাই। শুরু করেন। আপনারা জানেন, গত 16ই মে 2021 তারিখ রাজধানীর পল্লবীতে নিজ সন্তানের সামনে শাহিনুদ্দিনকে সন্ত্রাসীরা চাপাতি, রামদা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এই নির্মম ঘটনার সহিত যারা সংযুক্ত ছিল, যারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে র্যাব অভিযান শুরু করে। উক্ত নির্মম ঘটনায় সাইফুদ্দিনের মাতা মোসাম্মদ আকলিমা রাজধানীর পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত মামলায় 20 জন আসামি এবং 14 থেকে 15 জন অজ্ঞাতনামা আসামি বলা হয়। ইতিমধ্যে হত্যাকাণ্ডটি সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে র্যাবের গোয়েন্দা দল এবং র্যাব 4 অভিযান শুরু করে। উক্ত অভিযানের ধারাবাহিকতায় গত 19 মে 2021 তারিখ 11:30 ঘটিকায় চাঁদপুর হতে এই নৃশংস ঘটনায় সরাসরি জড়িত হাসানকে র্যাব গ্রেফতার করে। পরবর্তীতে অদ্য 20 মে
2021-03-00 ঘটিকায় ভৈরবের ভৈরবপুর হতে উক্ত ঘটনার মূল পরিকল্পনাকারী, মূল হোতা, নির্দেশদাতা 1 নম্বর এজাহারভুক্ত আসামি মোহাম্মদ আউয়ালকে গ্রেফতার করা হয়। এছাড়া অদ্য 05:00 ঘটিকায় বাউফল পটুয়াখালী হতে এজাহার নামীয় 19 নম্বর আসামি মোহাম্মদ জহিরুল ইসলাম বাবুকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের সাথে নিজেদের সংশ্লিষ্টতা স্বীকারোক্তি দিয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মূলত জঙ্গি সংক্রান্ত বিরোধ থেকে উক্ত হত্যাকাণ্ড সংঘটিত হয়। উক্ত ঘটনার 4-5 দিন পূর্বে ঘটনার মূল হোতা, মূল পরিকল্পনাকারী 1 নম্বর আসামি মোহাম্মদ আউয়াল এর কলাবাগানস্থ অফিসে মোহাম্মদ তাহের যে 2 নম্বর আসামি এবং 3 নম্বর আসামি মোহাম্মদ সুমন সহ একটি হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। মাঠ পর্যায়ে এই হত্যাকাণ্ড বাস্তবায়নের জন্য সুমনকে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে সুমন সহ 10-12 জন সক্রিয়ভাবে কিলিং মিশনে অংশগ্রহণ করে এবং আরো বেশ কয়েকজন উক্ত কিলিং মিশনে সংযুক্ত ছিল। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, প্রাথমিকভাবে 15 মে 2021 তারিখে সুমন বাবু সহ কিলিং মিশনে অংশগ্রহণকারীরা কয়েকজন সুমনের বাড়ির সামনে সভা পরামর্শ করে। উক্ত কিলিং মিশনে অংশগ্রহণকারীরা 16 মে 2021 তারিখে বিকেলে ঘটনাস্থলে জড়ো হয়। সুমন নিহত শাহিনকে ঘটনাস্থলে আসার জন্য দাওয়াত দেয়। নিহত শাহিন ঘটনাস্থলে তার সন্তান 7 বছরের ছেলে মাশরাফিকে নিয়ে উপস্থিত হয়। মীমাংসার অজুহাতে পূর্বে থেকেই উৎপেতে থাকা সুমন সহ মনির, মানিক, হাসান, ইকবাল ও মুরাদ সহ 10-12 জন ঘটনাস্থলে আসা শাহিনকে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকে। প্রাথমিকভাবে সুমন প্রথম কোপ দেয়, পরবর্তীতে পর্যায়ক্রমে মনির, মানিক ও হাসান ঘটনাস্থলে তাদের শাহিনকে কোপ দিতে থাকে এবং শেষ পর্যায়ে শরীরের ঊর্ধ্বাংশে মনির এবং হাঁটু ও পায়ের নিম্নাংশে মানিক অমানবিকভাবে কুপিয়ে নির্মমভাবে শাহিনুদ্দিনকে হত্যা করে। উক্ত সময়ে বাবু সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ আসামি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে লুকআউট ম্যান হিসেবে নজরদারি করছিল। সম্পূর্ণ হত্যাকাণ্ড এই ঘটনাটি সংঘটিত হয় 5 থেকে 7 মিনিটের ভিতরে। ঘটনা শেষে সুমন সহ হত্যাকাণ্ডের অন্যান্য আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পূর্বে সুমন ঘটনার মূল হোতা, মূল পরিকল্পনাকারী 1 নম্বর আসামিকে মোবাইল ফোনে জানায়, স্যার ফিনিশ। অতঃপর হত্যাকাণ্ডের সাথে জড়িতরা ঢাকার বাইরে বিভিন্ন স্থানে গা ঢাকা দেয়। আপনারা জানেন, র‍্যাব প্রথম থেকেই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেফতারে সক্রিয় ছিল। গত 17 মে মামলার এজাহার নামীয় 13 নম্বর আসামি দীপুকে র‍্যাব 4 গ্রেফতার করে পল্লবী থানায় হস্তান্তর করে। গ্রেফতারকৃত মূল আসামি মোহাম্মদ আউয়াল একজন আবাসন ও জমি ব্যবসায়ী। তার ছত্রছায়ায় সুমন সন্ত্রাসী গ্রুপ দ্বারা জমি দখল ও আধিপত্য বিস্তার করত। গ্রেফতারকৃত আউয়ালের কাছ থেকে সুমন প্রতি মাসে মাসোয়ারা বাবদ 10 থেকে 12,000 টাকা গ্রহণ করত। এছাড়া বিভিন্ন কাজে এবং বিশেষ কোনো ক্ষেত্রে বিভিন্ন সময় টাকা গ্রহণ করত। এই সন্ত্রাসী দল এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, রিকশা টোকেন বাণিজ্য, মাদক, জুয়া সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রমে জড়িত ছিল। উক্ত নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে র‍্যাব অভিযান চালিয়ে যাচ্ছে। উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধন্যবাদ। কত টাকার বিনিময়ে হত্যাকাণ্ডটি করেছেন গ্রেফতারের পরে? প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আমরা অ্যাকচুয়ালি এই হত্যাকাণ্ড কত টাকার বিনিময়ে হয়েছে এই ব্যাপারে এখনো আমরা কোনো তথ্য পাইনি। যেটা আমরা পেয়েছি, সুমন আমাদের যে 1 নম্বর যে আসামি আউয়ালের সাথে
দীর্ঘদিন যাবৎ আমাদের এই আওয়ালের বিভিন্ন ব্যবসা বা বিভিন্ন কাজের সাথে সে জড়িত, জমি দখল সহ বিভিন্ন কাজে সুমন সহযোগিতা করে আসছিল। তো এই জমি দখল সহ বিভিন্ন কাজে যখন আওয়ালের সাথে শাহিন উদ্দিনের বনিবনা হচ্ছিল না, তখন সুমন সহ সুমনের যে গ্রুপে তাদেরও একটি ক্ষোভ ছিল শাহিন উদ্দিনকে মেরে ফেলার ব্যাপারে। তো প্রাথমিকভাবে আমাদের জিজ্ঞাসাবাদে ওদের কাছ থেকে এখনো আমরা কত টাকার বিনিময়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এটা পাইনি। তো ভিকটিমের সাথে কথা বলে আমরা জানতে পারি যে এটা 30 লক্ষ টাকা চুক্তি হয়েছে। প্রাথমিকভাবে আমরা যেটা জেনেছি, হত্যাকাণ্ডের পরপর সুমন, মনির, নানিক সহ এরকম কয়েকজনকে আপাতত গা ঢাকা দেওয়ার জন্য 1000 টাকা দিয়েছিল। কারণটা কি? হত্যাকাণ্ডের কারণটা কি হয়েছে? কি কারণে হত্যাকাণ্ড হলো? কি বলছে আওয়ালকে গ্রেফতার করে এই পরিকল্পনার বিষয়ে সে কি বলছে? প্রাথমিকভাবে আমরা যেটা জেনেছি, আপনারা জানেন আমরা আওয়ালকে আজকে মধ্যরাতে গ্রেফতার করেছি এবং কিছুক্ষণ আগে আমরা আওয়ালকে ভৈরব যেখানে ওনার একটা দরগা শরীফ আছে, ওখানে একটা দরগা শরীফ আছে, চাঁদপুর একটা দরগা শরীফ আছে, দরগা শরীফ থেকে তাকে আমরা গ্রেফতার করেছি। গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে আওয়াল ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকার কথা উনি জানিয়েছেন এবং ওনার বক্তব্যের মাধ্যমে আমরা জেনেছি যে সুমন বা এলাকায় যে ওনার যে জমি ব্যবসা আছে, যে ওনার আলীনগর প্রকল্প রয়েছে, জমি সংক্রান্ত বিরোধ ছিল শাহিনের সাথে, বা উনি যেটা বলেছেন যে ঘটনার সাথে ওনার সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে আমরা জেনেছি। বাকিটা আমরা বিস্তারিত ওনার সাথে তদন্তের জিজ্ঞাসাবাদে বাকিটা পাওয়া যাবে। উনি একটু আগে উনি কিন্তু বলেছেন যে ওনার কি ভাষাটা হচ্ছে আমরা আপনারা যদি বলেন আমরা আওয়ালকে গ্রেফতার করেছি, প্রথমত যে হত্যা মামলা হয়েছে এই হত্যা মামলার 1 নম্বর এজাহারভুক্ত আসামি হিসেবে আমরা মোহাম্মদ আওয়ালকে গ্রেফতার করেছি এবং বিভিন্ন সূত্র, যেমন আমরা হাসানকে গ্রেফতার করেছি, যে হাসান ভিকটিমকে আমাদের নিহত শাহিন উদ্দিনকে 7টি কোপ দিয়েছে। হাসানের ভাষ্য মতে হাসানের পাশে থেকেই সুমন আমাদের যে 1 নম্বর আসামি মোহাম্মদ আওয়ালকে ফোনে বলেছে স্যার ফিনিশ। এরকম বিভিন্ন সূত্র এবং প্রেক্ষাপট বিবেচনায় আমরা দেখেছি ঘটনার সাথে মোহাম্মদ আওয়ালের সংশ্লিষ্টতা রয়েছে। তাহলে মূল বিষয়টা কি? জমিকে বিরোধ, মূল বিষয় জমি সংক্রান্ত বিরোধ। আচ্ছা, আরেকটা বিষয় কি, এই যে হাসা এবং এই বাবু কোনো দলের সঙ্গে সম্পৃক্ত কিনা? না, আমরা ওনাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওনাদের সাথে কোনো দলের সঙ্গে সংশ্লিষ্ট পাইনি। প্রাথমিকভাবে আমরা যেটা দেখেছি তারা মাদকাসক্ত, তারা এলাকায় বিভিন্ন রিক্সা টোকেন বাণিজ্য বা বিভিন্ন চাঁদাবাজির সাথে তারা জড়িত এবং সুমন বাহিনী হিসেবে যদি বলা হয়, সুমন বাহিনীর একটি সদস্য হিসেবে হাসান সুমনের ডান হাত হিসেবে সেখানে পরিচিত। কিন্তু আমরা যতটুকু জানি যে ওই সুমন এবং যিনি নিহত হয়েছে তিনি দুইজনই হলো ওই আওয়াজ সাহেবের লোক। এখন আওয়াজ সাহেব তাহলে কি কারণে হত্যা করছেন সেই বিষয়টা যদি একটু স্পষ্ট করেন। আমরা যতটুকু এ পর্যন্ত তদন্তে পেয়েছি, সুমন আর আপনার যে নিহত হয়েছেন ভিকটিম, ওনারা একই দলের না। আমাদের নিহত শাহিন উদ্দিনের 2004 সাল থেকেই আমাদের আওয়াল সাহেব যে প্রকল্পটা করেছেন, এই প্রকল্পে জমি জমা সংক্রান্ত শাহিন উদ্দিনের পরিবারের সাথে একটি ক্ল্যাশ ছিল। বেসিক্যালি শাহিন উদ্দিনের যে পারিবারিকভাবে আমাদের যে আলীনগর যে প্রকল্প রয়েছে 1 নম্বর আসামির, এই প্রকল্পের ভিতরে বেশ কিছু পরিমাণ জমি জমা রয়েছে। আর নিহত শাহিন উদ্দিন তার নিজের জমি মোহাম্মদ আওয়ালকে দিতে রাজি হন নাই এবং এই জমি দেওয়ার ব্যাপারে বলিবনা হচ্ছিল না দীর্ঘদিন যাবত। এটা এখন পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা এতটুকু পেয়েছি। বিস্তারিত জিজ্ঞাসাবাদে জানা যাবে। শাহিন উদ্দিন কি ওই জমিতে বসবাস করতো? শাহিন উদ্দিন কি ওই যেখানে তার বাড়ি ওইটা কি উনি দাবি করতে আসছে? উনি কি শাহিন উদ্দিন তার জমিতে বসবাস করতো? কিলারদের বস সুমন, এই সুমনকে কি আপনারা গ্রেফতার করতে পেরেছেন? আপনার কিছুক্ষণ আগে ব্রিফিং হয়েছে, সুমন ডিবি কর্তৃক গ্রেফতার হয়েছে। আচ্ছা, আমরা যতটুকু স্থানীয়ভাবে আমাদের সোর্সের মাধ্যমে জানি যে সুমনের উপরে আরেক স্তরের একজন নেতা আছে যার নাম এই যে এই কিলিং মিশনে সে ফান্ডিং করেছে, এরকম বক্তব্য নিহতের মায়েরও আছে আমাদের কাছে। সো এই বিষয়গুলোকে, ফান্ডিং এর বিষয়গুলো যারা ফিনান্স করছে এদেরকে আপনারা দেখছেন কিনা? রিক্সা টোকেনের বাণিজ্য যেটা বললেন, আমরা ঘটনার সাথে সংশ্লিষ্টতা আমরা যতটুকু পেয়েছি, আমরা পেয়েছি মোহাম্মদ আওয়ালের ম্যানেজার হিসেবে মোহাম্মদ তাহের
সে ঘটনা পরিকল্পনার সাথে সম্পৃক্ত ছিল। আমরা পেয়েছি সুমনের খালাতো ভাই আছে টিটু, যে মামলার এজাহারভুক্ত আসামি, সেও পরিকল্পনা বা আপনি যেটা বলেছেন অনেক ক্ষেত্রে আমরা প্রাথমিক তদন্তে জেনেছি টিটুর মাধ্যমে সুমনের কাছে টাকা এসেছে। আমরা টিপুকে গ্রেফতারের জন্য চেষ্টা করছি। টিটুকে গ্রেফতার যদি আমরা করতে পারি তাহলে এই ক্ষেত্রে আমরা আরো তথ্য পাবো। আব্দুল নামে একজন আইন প্র্যাকটিশনারের নাম আসছে যে এইটা টিম লিডার, এই বিষয়টা আপনার আব্দুল বিষয়টা কি জানেন? আমরা প্রাথমিকভাবে ওদেরকে গ্রেফতারের পরে এখনো আমরা এই নামটা শুনিনি। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আমরা পেলে আপনাদেরকে আমরা জানাবো। 2015 সালে এই একই এলাকায় চঞ্চল নামের একটা ছেলে, নির্দোষ ছেলে, দুই গ্রুপের মারামারিতে করে নিহত হয়েছিল। আপনাদের মনে আছে কিনা জানি না, এখন তখন এটা তদন্ত করেছিল। সেই ঘটনায় শাহিনুদ্দিন যে নিহত হলেন তিনি আহত হয়েছিলেন। এই ওই মারামারির সাথে মানে এটার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা? প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আমরা এখনো ওই মামলার সাথে এটা কোনো সংশ্লিষ্টতা পাইনি, বাট আমরা যেটা জেনেছি 21 বা 22 রোজার দিকে একবার এই গ্রুপের সাথে, সুমন গ্রুপের সাথে শাহিনুদ্দিনের একটি মারামারি হয়। পরবর্তীতে আমরা এটাও জেনেছি শাহিনুদ্দিনকে উক্ত মারামারির ঘটনায় শাহিনুদ্দিনকে পল্লবী থানায় গ্রেফতার করে এবং শাহিনুদ্দিন ঘটনার 5-7 দিন আগে জামিনপ্রাপ্ত হয়ে শাহিনুদ্দিন বাসায় আসে। সন্ত্রাসী গ্রুপটা কি শুধুমাত্র এই একটি মাত্র ক্লিং করেছে না, এর আগেও জমি বিরোধী আরো কোনো ক্লিং করেছে কিনা বা আরো কোনো হত্যার মিশন করেছে কিনা সে বিষয়ে আপনারা জানেন? প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি গত 2 মাসে যারা এই সুমন গ্রুপ সহ বিভিন্ন সন্ত্রাসীদের নামে পল্লবী থানায় 6টি মামলা হয়েছে। আর এগুলো সবগুলোই মাদক সংক্রান্ত বা অন্যান্য মারামারি সংক্রান্ত মামলা, কোনো হত্যা মামলা সম্পর্কিত আমরা এখনো কোনো তথ্য পাইনি। এমপি আওয়ালের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা হয়েছে কিনা, আর হত্যা মামলা সংক্রান্ত কোনো অভিযোগ বা মামলা আছে কিনা? আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বা প্রাথমিক তদন্তে জেনেছি যে মোহাম্মদ আওয়াল উনি জমি জমার ব্যবসা করতেন, জমি ক্রয় বেচাকেনা করতেন এবং অনেক ক্ষেত্রে তার অনেক ভুক্তভোগী রয়েছে যারা ওনার কাছে জমি বুকিং দিয়েছে বা জমি ক্রয় করেছে কিন্তু জমি এখনো বুঝে পান নাই। এটা আমরা বিভিন্ন সূত্র মারফত শুনেছি। এটা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত আপনাদেরকে জানতে পারবো। আচ্ছা, আমরা যতটুকু জানি ওই প্রকল্পের আশেপাশে একজন সাবেক মেজর মুস্তফা নামে একজন সাবেক মেজরেরও কিছু জমি আছে, উনিও জমি দখল করার জন্য পায়তারা করতেছিল। এই জমি দখল নিয়ে আওয়াল এবং ওই সাবেক মেজরের সঙ্গে একটা মামলা হয়েছে। হ্যাঁ, মামলা হয়েছে। তো এই হত্যাকাণ্ডের সঙ্গে ওই সাবেক মেজর বা তার বিরুদ্ধে কোনো সম্পৃক্ততা আছে কিনা? এটা আপনি যেটা বলেছেন এই ঘটনাটা আমরাও শুনেছি, এটা আমরা খতিয়ে দেখছি। যেটা হয়েছে আমাদের মোহাম্মদ আওয়ালের যে প্রজেক্ট রয়েছে যে আলীনগর প্রকল্প, এই প্রকল্পে অনেক সাবেক কর্মকর্তা, বর্তমান কর্মকর্তা সহ বিভিন্ন লোকজন ওনার এই প্রজেক্টের আশেপাশে জমি কিনেছে। তো এই ক্ষেত্রে হতে পারে অনেক ক্ষেত্রেই জমি জমা সংক্রান্ত ঝামেলা থাকতে পারে, বাট এটা আমরা এখনো এই ব্যাপারটা আমরা দেখি, ভবিষ্যতে আমরা তদন্ত করে খতিয়ে দেখব। সুমনের রাজনৈতিক পরিচয়টা একটু পরিষ্কার করে বলেন। সুমনেরকে আমরা এখনো গ্রেফতার করিনি, সুমনকে ডিবি গ্রেফতার করেছে। প্রাথমিকভাবে আমরা যাদেরকে গ্রেফতার করছি তাদের কাছ থেকে সুমনের কোনো রাজনৈতিক পরিচয় আমরা পাইনি। আমরা পেয়েছি সুমন একজন সন্ত্রাসী, একজন মাদক সেবী এবং এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত এবং এলাকায় বিভিন্ন জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত। আমাদের কাছে সুমন একজন সন্ত্রাসী হিসেবে পরিচিত। ধন্যবাদ।